27 তারিখে আমগুলো ধরছে, ধরার পরে 6 তারিখ পর্যন্ত আমরা সবাই একখানে ছিলাম। রাইতের পরের থেকে যায় আমগুলো হাত বান্ধা ছিল, পা বান্ধা ছিল, চোখ বান্ধা ছিল। আমগুলো 3 দিন 1 রাত পর্যন্ত খালি মারছে। 3 বেলা মারতো, খাওয়ান ফোন দিত না, খাওয়ার ভিতরে খালি ছোট একটা বিস্কুট দিত। আর সবার জিজ্ঞাসা পেট ভরছে, আমরা খেতাম, ডরে খেতাম পেট ভরছে। আমাদের খাইতে দিত না। আর খাওয়ার বিস্কুটের ভিতরে ওষুধ মিশাতো, ঘুমের ওষুধ মিলায়ে আমাদের অনেক মারতো। মারধর করে একদম বেহুশ বানায় হেলাতো, হাত পাও বেঁধে রাখতো, এগুলা করতো, আমাদের অনেক নির্যাতন করতো। তারপরে আমরা যদি পেশাব করতে চাইতাম, পানি খাইতে চাইতাম, তাহলে আরো বেশি মারতো। মারতে মারতে একদম বেহুশ বানায় হেলাতো। সবাইকে মারছে, আমাদের এখানে যতগুলো লোক আছে সবাইকে মারছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি গেছিলাম ইন্ডিয়ায় আমার পায়ের জন্য ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখাতে গেলে এখানে আমি কাজকর্ম করে আমি ডাক্তার দেখাইছি, চলেছি। তারপরে আমার ধরে নিয়ে গেছে, ঘর থেকে ধরে নেওয়ার পরে আমার অনেক মারধর করেছে। করার পরে আমার চোখ বেঁধে হাত বেঁধে মারপিট করেছে। এরকম হুট করে শয়ে ফেলায় একজন পার পরে পাড়ায় রাখছে, একজন গেটে পরে পাড়ায় রাখছে, পাড়ায় রাখে। আর 3জন আমরা খুব মারপিট করেছে, মারপিট করে আমার একদম রক্ত রক্ত করে ফেলেছে। মুখে পটি বান্ধা ছিল, আমাদের হাত বান্ধা ছিল, পা বান্ধা ছিল। কি করে আমাদেরকে উঠাইছে, খালি ধরে ধরে ফালাইছে আর কি। ফালাই দিয়ে আর কি 2 দিন সারলাম, 2 দিন 3 দিন আর কি চালু, মায়ের চালু আর কি। এর ভিতরে কোনো বন্ধ নেই। একটি মারতাছে, আরেকটি মারতাছে, সেও মারতাছে। পানি চাইলে 1 ফুট পানি দেয় খাওয়ার জন্য, কিন্তু কোনো খাওয়া দাওয়ার ইন্তজাম নাই। আমাদের ওইখানে যায় কোস্টগার্ডের, বাংলাদেশ কোস্টগার্ডের অফিসাররা আমাদের ওইখান থেকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসে। এই মুংলায় নিয়ে আসে। মুংলায় আনার পরে আমাদেরকে আবার শ্যামনগর সাতক্ষীরা থানার ওইখানে আমাদের হস্তান্তর করে। গত 9 মে 2025 তারিখ রাতের অন্ধকারে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী মান্দাবাড়ি চরে 75 জন বাংলাদেশি মুসলমান নাগরিক এবং 3 জন ভারতীয় মুসলমান নাগরিককে জোরপূর্বক মান্দাবাড়ি চরে পোষণ করানো হয় ভারতীয় প্রশাসন কর্তৃক। পরবর্তীতে এই 78 জন লোক মান্দাবাড়ি ফরেস্ট অফিসে আশ্রয় গ্রহণ করলে আমাদের কাছে খবর আসে। খবর পাওয়ার সাথে সাথেই বাংলাদেশ কোস্টগার্ড থেকে জাহাজ এবং বোট অতি দ্রুত ঘটনাস্থলে প্রেরণ করা হয়। ঘটনাস্থলে পৌঁছেই আমরা প্রথমেই 78 জনকে উদ্ধার করি, তাদেরকে চিকিৎসা প্রদান করি এবং তাদেরকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করি। এই 78 জনকে মধ্যে 10 জনের অবস্থা আমরা তৎক্ষণাৎ অত্যন্ত গুরুতর পাই এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আমরা আমাদের সকলকে 78 জনকে আমরা বাংলাদেশে নিয়ে আসি। এই 78 জনের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারি এবং তাদের ভাষ্য মতে তাদের অধিকাংশই ভারতের গুজরাটে বসবাস করছিল দীর্ঘদিন ধরে এবং তারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল। গত 26শে এপ্রিল গভীর রাতে ভারতীয় পুলিশ কর্তৃক তাদের বাসায় গভীর রাতে হানা দেয় এবং বুলডোজার দিয়ে তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়। তাদের পরিবারের সামনে তাদেরকে অমানবিক অত্যাচার, শারীরিক নির্যাতন এবং ধর্মীয় অবমাননার সূচক মন্তব্য প্রদান করে। তাদেরকে চোখ বেঁধে 2টি সামরিক বিমানে করে, একটা সামরিক বিমানে ছিল তারা এই 78 জন পুরুষ সদস্য এবং তাদের অন্যান্য পরিবার অন্য সদস্য, আরেকটা বিমানে করে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয় এবং গত 9 মে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে জলসীমায় এবং বাংলাদেশের অভ্যন্তরে যে মান্দাবাড়ি দ্বীপ আছে সেখানে পোষণ করানো হয়।